হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 এর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতি জাস্ট শুরু করব। তো ত্রিকোণমিতি আমরা কেন পড়ব? কোথায় আমরা ত্রিকোণমিতি এপ্লাই করব? সেটা আমরা প্রথমে জানবো। তারপরে আমরা আমাদের বইয়ে যে লেসনগুলো আছে, সেই লেসনগুলোর যে বিভিন্ন সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রথমে এক জায়গায় জেনে নেব। যেটা আমাদের সুবিধে হবে। আমরা ভুল করি কি, লেসনগুলোয় যে সূত্রগুলো আছে সেগুলো আমরা না জেনেই লেসনটা শুরু করে দিই। তো প্রথমে আমাদের এই সূত্রগুলো ভালো করে জানতে হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখলে অবশ্যই ত্রিকোণমিতি সম্পর্কে যে ভয়, ত্রিকোণমিতির অঙ্কে যে ভীতি সেটা দূর হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখে নিই যে আমরা ত্রিকোণমিতি কোথায় ব্যবহার করি। তো দেখো কি জন্য আমরা ত্রিকোণমিতি ব্যবহার করি। দেখো ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং এখানে দাঁড়িয়ে ধরো তুমি একটা ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়ি উড়িয়েছো। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ঘুড়িটা কতটা ওপরে আছে, মাটি থেকে কতটা ওপরে আছে তোমাকে যদি বের করতে বলি, বা আমি তোমাকে যদি বলি যে কতটা সুতো এতটা যে ওপরে আছে সেখানে কতটা তোমার লাটাই থেকে কতটা সুতো গেছে, সেটা যদি বের করতে বলি, সেখানে আমরা এই ত্রিকোণমিতিগুলো ইউজ করে থাকি। বা আরো আরো অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিয়ে ত্রিকোণমিতি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা কি, এই ত্রিকোণমিতি লেসন শুরু করার জন্য যে সূত্রগুলো আমাদের লাগবে, যে জিনিসগুলো আমাদের দরকার, যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, সেগুলো আমরা জানবো। চলো এরপরে এটাতে দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, এখানে আমরা একটা ত্রিভুজ এঁকেছি, এ বি সি ত্রিভুজ এঁকেছি। বলো তো এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণ এর একটা কোণ সমকোণ। সমকোণ মানে কত? 90 ডিগ্রি, তাই তো? তাহলে এর এই একটা কোণ কত? 90 ডিগ্রি। সেই জন্য এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। তো তোমরা মনে রাখবে যে এই সমকোণের যে বিপরীতে বাহুটা থাকে, অর্থাৎ সমকোণের বিপরীতে বাহু কি আছে? আমাদের এসি। এই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা কি হয়? সেটার নাম হয় অতিভুজ। তো এটার নাম হলো কি? আমাদের অতিভুজ। এবারে বাদবাকি যে দুটো বাহু থাকে, নিচের দিকের বাহুটাকে বলা হয় আমাদের ভূমি, আর উপরের দিকে যে বাহু থাকে তাকে বলা হয় কি? লম্ব। এবার এর যে কোনো একটা ত্রিভুজ অনুযায়ী কোনোটা লম্ব কোনোটা ভূমি, কোণের সাপেক্ষে লম্ব ভূমিটা চেঞ্জ হয়। যেমন আমি তোমাকে যদি বলি এ কোণের সাপেক্ষে লম্বটা কি হবে? বিসি, এবং সি কোণের সাপেক্ষে লম্ব কি হবে? এবি। যখন আমরা অঙ্ক দেখব সেখানে এই জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে থাকবে। এখন এটা জেনে রাখো যে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ হয়। 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। সবসময় 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। বারবার বলছি, এটা ভালো করে খেয়াল করবে। আচ্ছা, এই যে তিনটা আমি বাহু দেখলাম, অতিভুজ, লম্ব এবং ভূমি, এদের মধ্যে সব থেকে বড় বাহুটা কে হয়? অতিভুজ। লম্ব ভূমি এদের মধ্যে পরিবর্তন হতে পারে, কে লম্ব বড় হতে পারে অথবা ভূমি বড় হতে পারে, কিন্তু অতিভুজ এই লম্ব এবং ভূমির থেকেও বড় হবে। হুম চলো এই জিনিসটা বোঝা গেছে। এরপরে জিনিসটা দেখো, এই লম্ব, ভূমি এবং অতিভুজ এদের দিয়ে সম্পর্কটা কি আছে জেনে নিই। তো প্রথম সূত্র, এখানেই সূত্র হয়ে যাচ্ছে দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। আমি অতি স্কয়ার লিখছি, হ্যাঁ? তোমরা খাতা পেনে নিয়ে কিন্তু এই সূত্রগুলো লিখে নেবে, এই সূত্রগুলো খাতার এক জায়গায় রাখবে। পরপর আমি যে সূত্রগুলো লেখাবো এক জায়গায় লিখবে, তারপরে কিন্তু লেসন শুরু করবে। প্রতিটা লেসনের প্রতিটা সূত্র আমরা দেখব, খুব সহজ হয়ে যাবে। দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের প্রধান সূত্র, এটা আমরা আগেও জেনে এসেছি। তো এইখান থেকে আমরা আরো তিনখানা সূত্র বলতে পারি। ধরো আমি তোমাকে লম্ব সমান কত বিয়োগ করবো বললাম, যে লম্ব মানে কি, তাহলে লম্ব সমান কি হবে? দেখো, রুট আন্ডার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার। কি করে হলো বলো তো? দেখো, ভূমি স্কয়ারটা তুমি ওইদিকে নিয়ে যাও, প্লাস ছিল, ওইদিকে গেলে মাইনাস হবে। আর এই যে লম্বর যদি আমি স্কয়ার তুলি তাহলে কি হবে? রুট হবে। তাহলে রুট আন্ডার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। দেখো, এর যদি আমাকে দেখো দেয়া থাকলো অতিভুজের মান দিয়ে দিয়েছে, ভূমির মান দিয়েছে, তাহলে আমরা লম্বর মান বের করে নিতে পারবো। সেম ভাবে দেখো, যদি আমি তোমাকে বলি ভূমির মান বের করো, তাহলে ভূমি কি করে বার করতে পারবো? দেখো, রুট আন্ডার অতিভুজের স্কয়ার মাইনাস কার? লম্ব স্কয়ার। হুম আর যদি আমি বলি যে অতিভুজের মান কত, অর্থাৎ অতির মান কত, রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাহলে দেখো, এই লম্ব ভূমি অতিভুজ থেকে যে কোনো যদি দুটোর মান দিয়ে দেয়, আমি অন্যটার মান বের করে নিতে পারবো। এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। এটা ডাইরেক্ট সূত্র, লম্ব সমান কি? রুট আন্ডার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ভূমি সমান কি? রুট আন্ডার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আর অতি মানে কি? রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। খাতায় তোমরা এটা নোট। এবারে আমরা আমাদের আসল সূত্রে আসবো। দেখো, আমি এই কোণটার নাম থিটা ধরে নিচ্ছি। এই কোণটার সাপেক্ষে আমি সব সূত্রগুলো জানার চেষ্টা করব, অর্থাৎ এই সি কোণের সাপেক্ষে। দেখো, এই কোণটার সাপেক্ষে এ হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর তো বলেছি 90 ডিগ্রি বিপরীত বাহু কি? অতিভুজ হয়।
তো আমি এইখানে প্রথম যে আমরা সূত্রটা জানবো সাইন থিটা। সাইন থিটা মানে কি বলতো? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি। আচ্ছা এখানে লম্ব তাহলে কি বলতো? লম্ব হচ্ছে আমাদের এবি, তার মানে এবি বাই অতিভুজ কে? অতিভুজ হচ্ছে আমাদের এসি। ঠিক আছে? সাইন থিটা মানে এইটা। আচ্ছা সাইন থিটা সমান মনে রাখি রাখবে লম্ব বাই অতি। আচ্ছা কস থিটা সমান কি? কস থিটা মানে হচ্ছে তোমার ভূমি বাই অতি। অতি অর্থাৎ কি? অতিভুজ। অর্থাৎ ভূমি মানে কি? বিসি। তাহলে বিসি বাই আমাদের এসি। আর ট্যান থিটা, ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে? এবং এই লম্ব মানে কত? লম্ব মানে তোমার হচ্ছে এবি, এবি বাই এসি। ঠিক আছে? তাহলে সাইন কস ট্যান এলো। এই রিলেটেড আরো আছে দেখো, সাইনের ঠিক উল্টে যেমন আমরা কোসেক, সিওএস, কোসেক থিটা। কোসেক থিটা কি? কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা। তার মানে কি? সাইন থিটা মানে হচ্ছে অতি বাই আমাদের কি? লম্ব। যদি আমরা বলি সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস। সেটা কি? সেটা হচ্ছে তোমার অতি বাই কি? ভূমি, তাই তো? আর যদি বলি আমি কট থিটা, কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। মানে কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো। উল্টো ট্যানের উল্টো কট, কটের উল্টো ট্যান। মনে রাখবে ট্যানের মান যা হবে কটের মান তার ঠিক উল্টো হবে। আচ্ছা সমান কি বলবো? সমান আমরা বলতে পারি ভূমি বাই কে? ভূমি বাই আমাদের লম্ব। বুঝে গেছে? তাহলে প্রথমে এই সূত্রগুলো আমরা জেনে নিলাম। তার মানে দেখো সাইন থিটা আর কোসেক থিটার যদি সম্পর্ক বলি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কস মানে কি? কস থিটা সমান 1 বাই সেক থিটা, বা সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা। তার মানে সেক থিটার মান ধরো আমি বলে দিলাম সেক থিটার মান 3/4। সাপোজ আমি ধরছি সেক থিটার মান 3/4। তাহলে কস থিটার মান কত হবে? 4/3। ঠিক উল্টোটা হবে, মানে উল্টে যাবে একবারে। আর কট আর ট্যান, কটের মান এবং ট্যানের মান সম্পূর্ণ উল্টো হবে। কটের মান যা হবে ট্যানের মান তা হবে। ধরো কটের মান হচ্ছে ধরো 3/2, তাহলে ট্যানের মান কত হবে? 2/3। আমি উদাহরণ দিয়ে বলছি বোঝানোর জন্য, এর মান আলাদা আসতে পারে। আচ্ছা তা এইটা গেল প্রথম আমাদের সূত্রগুলো যেগুলো জানার সেগুলো। আচ্ছা আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলোর ওপর থেকে কিন্তু 23.1 এর যা অঙ্ক আছে সব হয়ে যাবে। দেখো 23.1টা অতটাও ইম্পর্টেন্ট নয়, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। শর্ট প্রশ্ন দুটো আসলেও আসতে পারে, কিন্তু আমাদের কনসেপ্ট তৈরি করতে হবে। 23.1টা কনসেপ্ট তৈরি করার জন্য লাগবে। তো প্রথম অঙ্কটা কি বলে দেখো, 23.1 এর প্রথম দাগের যে অঙ্কটা বলেছে আমি একটু সংক্ষেপে শর্ট করে লিখে দিয়েছি বোঝার জন্য। একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকা আছে, যার অতিভুজ বলে দিয়েছে এবি 10 সেন্টিমিটার, ভূমি বলে দিয়েছে বিসি 8 সেন্টিমিটার এবং লম্ব বলে দিয়েছে এসি 6 সেন্টিমিটার। তাহলে আমাকে বার করতে বলেছে দেখো সাইন এবং, এখানে বলেছে সাইন এবং ট্যানজেন্ট, তার মানে এটা সাইন এবং ট্যানের মান কত বার করতে বলেছে। তো যেমনটা দেওয়া আছে তেমনটা আমাদের ছবি আঁকতে হবে। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজের ছবিটা আমরা এখানে ছোট্ট করে, ধরো এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এর মতনই আমরা নাম দিয়ে দেবো অতিভুজ এবি। তাহলে দেখো এ বি আমি দিয়ে দিলাম অতিভুজ। তাহলে এই পয়েন্টটা পড়ে থাকছে সি, তাহলে এ বি সি হয়ে গেল আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে দেখো এটা বলেছে কত? 10 সেন্টিমিটার। আমাদের এবি 10 সেন্টিমিটার বলেছে। ভূমি অর্থাৎ কি? এইটা বিসি কত বলেছে? 8 সেন্টিমিটার করে দিলাম। আর লম্ব এসি, এটা আমাদের লম্ব হয়ে গেছে এসি, মানে কত? 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে দেখ একে যেহেতু লম্ব বলে দিই তার মানে আমাকে এই কোণটার সাপেক্ষে বার করতে বলেছে, তাই তো? তাহলে আমি লিখবো সাইন বি, কারণ দেখো এই কোণের বিপরীত বাহুটা লম্ব হয়, লম্ব আমাকে তো এসি বলে দিয়েছে, তার মানে এই কোণের সাপেক্ষে আমাকে বার করতে হবে। তাহলে সাইন বি, তুমি এটাকে থিটাও লিখতে পারো, তাহলে থিটা লিখলে এখানটা কত হবে? সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান আমরা সূত্রে কি জেনে এলাম? লম্ব বাই অতি, তাই তো? তাহলে দেখো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ বা অতি, সেটা লম্বর মান কত বলো? 6, আর ভূমির মান কত বলো? অতির মান কত বলো? 10। তাহলে 6/10, কাটাকুটি করো 2 দিয়ে, 2 3 6, 2 5 10 মানে কত? 3/5। ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। আচ্ছা ট্যান, ট্যান থিটা মানে কি বলো? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো লম্বর মান কত বলো? লম্বর মান হচ্ছে আমাদের 6, আর ভূমির মান কত? 8। তাহলে 2 দিয়ে কাটো, 2 3 6, 2 4 8 মানে কত? 3/4। দেখো এটাই হলো কি আমাদের প্রথম অঙ্ক যেটা দিয়েছিল তার উত্তর। দেখো 2 এর অঙ্কটা দেখো, বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, এবিসি এঁকেছে, যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24, আর বিসি সমান 7 সেন্টিমিটার। আর আমাকে মান বের করতে কি বলেছে? সাইন এ, কস এ, ট্যান এ এবং কোসেক এর মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা ছবিটা আঁকবো। দেখো ছবিটা আঁকি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এরকম একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম। আচ্ছা একটু খেয়াল করো, এইখানে দিয়েছে দেখো কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। তার মানে কি বলতো? এই যে বি কোণটা আমার থাকবে এইখানটাতে, তাই তো? এই কোণটা থাকবে এইখানে, সি কোণটা থাকবে এইখানে, কারণ মাঝখানের কোণটা 90 ডিগ্রি। তার মানে দেখো বি কোণটা 90 ডিগ্রি। ছবি আঁকাটাই কিন্তু মেন, ছবি আঁকাটা কিন্তু প্রধান, সেটা করতে পারলেই কিন্তু আমাদের অঙ্ক এড়িয়ে যাবে। এবার দেখো এ বি অর্থাৎ তোমার কোনটা দেওয়া আছে? এইটা দেওয়া আছে আমাদের
24 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 24 সেন্টিমিটার। বিসি অর্থাৎ এইটা তোমার দেওয়া আছে কত, দেওয়া আছে এটা আমার দেওয়া আছে কত 7 সেন্টিমিটার। তাহলে এবির আমাকে মান বলে দিয়েছে, অর্থাৎ কিসের মান বলে দিয়েছে বলো তো, এই এবির মান বলে দিয়েছে। এবির মান কত 24 আর বিসি কত 7। তাহলে দেখো 90 ডিগ্রির বিপরীত বাহু কে হয়, অতিভুজ। তাহলে অতিভুজের মান তো আমাকে বলে নেই, কিন্তু অতিভুজ বের করার আমরা সূত্র জানি কি, ধরো এটা লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট আন্ডার, তো করো। দেখো অতিভুজ সমান রুট আন্ডার লম্ব স্কয়ার, লম্ব অর্থাৎ তোমার এই 24 এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার, তাই তো, এটা সূত্র। অতিভুজ সমান রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এটা মনে করো লম্ব 24 স্কয়ার, এটা মনে করো ভূমি 7 স্কয়ার। 24 স্কয়ার কত হয় বলো, 24 24 কত, 24 কে 24 দিয়ে গুণ করে নাও, 4 4 16, 4 থেকে 1, 4 দুগুণে 8 কত 9 গুণিতক, 4 দুগুণে 8, 2 দুগুণে কত 4, তাহলে কত হচ্ছে 576, নয় এটা 17 7 থেকে 1 576, তাহলে 576 প্লাস 7 7 কত 49, তাহলে এদের মধ্যে যোগ করো কত আসবে 625, মানে কত আসছে 25। তার মানে কারণ 25 এর বর্গমূল কত 625, আচ্ছা 625 এর বর্গমূল করে কত আসছে 25 আসছে, 25 এর বর্গ 625। আচ্ছা তার মানে অতিভুজের মান কত 25 এলো। তাহলে দেখো আমি এবি এসি এবং বিসি এর মান পেয়ে গেলাম, অতিভুজের মান পেয়ে গেছি। এবার আমাদের মান বের করতে বলেছে, দেখো বলো সাইন এ। তাহলে সাইন এর মান আমি এই দিকটা করছি, দেখো সাইন এর মান কি করে পাবো বলো, সাইন এ দেখো কোন কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, অর্থাৎ এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে কিন্তু লম্ব এইটা, ভালো করে খেয়াল করো, যদি বলতো এই কোণটার সাপেক্ষে লম্ব হতো এইটা, কিন্তু আমরা বের করতে বলছে কত এ কোণের সাপেক্ষে, তো এই কোণটার সাপেক্ষে লম্ব এ, ভূমি এটা, অতিভুজ এটা, বললাম না লম্ব ভূমি চেঞ্জ হয়, এই কোণের সাপেক্ষে হলে এটা লম্ব হবে এটা ভূমি হবে, কিন্তু আমাকে এই কোণটার সাপেক্ষে বের করতে বলেছে, তার মানে এইটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ। হ্যাঁ তাহলে দেখো এখানে লম্ব বাই ভূমি তো আমরা কি করবো, সাইনে মানে কি, সরি লম্ব বাই অতি তো আমরা করবো, তাহলে লম্ব কোনটা বলো, লম্ব হচ্ছে আমার লম্ব হচ্ছে আমার বিসি, তাহলে বিসি বাই অতি, অতিভুজটাকে, অতিভুজটা হচ্ছে আমার কত এসি। এবার মান বসাও, বিসি এর মান কত বলো, বিসি এর মান হচ্ছে আমাদের 7, আর এসি এর মান কত, এসি এর মান হচ্ছে আমাদের 25। কি বুঝতে পারলে, সাইন এই কোণটা, কিন্তু যদি আমাকে এই কোণটা সাপেক্ষে বলতো তাহলে কত 24/25 হতো, কিন্তু আমাকে সাইন এ এর সাপেক্ষে বার করতে বলেছে, তাই বিসি বাই এসি অর্থাৎ 7/25, তাহলে সাইন এর মান আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কার বের করবো বলো, কস, তাহলে কস একইভাবে কস এ, তাহলে কস এ মানে কি বলো, কস মানে হচ্ছে তোমার ভূমি বাই অতি, তাই তো, তাহলে কস মানে হচ্ছে আমার ভূমি বাই অতি, মানে ভূমি কে বলো, ভূমি তো এইটা এবি, তাহলে এবির মান কত 24, মানে এবি বাই এসি মানে কত, মানে হচ্ছে আমার 24/25। কি বুঝতে পারছো। আচ্ছা টেন, টেন এ, তাহলে টেন এ, টেন মানে কি বলো, টেন মানে হচ্ছে লম্ব বাই কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, বলো এ এর সাপেক্ষে লম্বকে, এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি বাই ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে আমাদের এবি, বিসি বাই এবি হলো, বিসির মান কত 7, আর এবির মান কত, এবির মান হচ্ছে আমাদের 24, তাহলে 7/24, তাহলে tan এর মান পেয়ে গেলাম। এবারে দেখো আমাদের মান বের করতে বলেছে কোসেক এ, দেখো আমরা সূত্র পড়েছিলাম, কোসেক কি পড়েছিলাম, কোসেক পড়েছিলাম, কোসেক মানে কি 1/sin, কোসেক তো সাইনের উল্টো, তাহলে সাইনের মান কত বলো 7/25, তাহলে কোসেকের মান কত হবে, কোসেকের মান হয়ে যাবে আমাদের উল্টে মান বসিয়ে দাও 25/7, বুঝে গেছে জিনিসটা। বা তুমি ধরো সাইন মানে কি মানে অতি বাই লম্ব হয়ে যাবে, কোসেক, কোসেক মানে কি অতি বাই লম্ব হয়ে যাবে, মানে কত 25/7 হয়ে যাবে, তুমি এইভাবেও করতে পারো অথবা ডাইরেক্ট তুমি অতি বাই লম্ব করেও করতে পারো। কি জিনিসটা বোঝা গেছে। এই 3 নম্বর অঙ্কটা দেখো, এই 3 নম্বর অঙ্কটা দেখলে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, তাহলে ছবিটা আমাদের আঁকতে হবে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, তাহলে সি কোণটাই দেবো, বলো এইখানে আমি সি নাম দেবো না, এইটা তো আমাদের 90 ডিগ্রি, তাহলে এখানে সি নাম দিলাম, তাহলে তুমি এখানে এ দাও এখানে বি দাও, যেখানে তুমি এখানে এ এখানে বি দিতে পারো, কিন্তু সিটাকে আমাকে এখানে দিতে হবে, কারণ সি কোণের মান বলে দিয়েছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা এবার দেখো বিসি সমান 21, কোনটা বিসি, এটা বিসি, তাহলে 21 একক, 21 একক 21 দিয়ে দিলাম। আচ্ছা আর কি বলেছে এবি সমান 29, এবি মানে কোনটা, এইটা দেখো 29, তাহলে এটা আমি নাম দিলাম 29। আচ্ছা আমাদের মান বের করতে বলেছে সাইন এ কস এ, মানে এই কোণের সাপেক্ষে একবার মান বের করতে বলেছে, আর একবার বলেছে সাইন বি কস বি, মানে এই কোণের সাপেক্ষে আমাকে মান বের করতে বলেছে। দেখো যখন আমরা সাইন এ ধরে করব তখন এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, আবার যখন সাইন বি ধরে করব তখন এইটা লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ।
কি বোঝা গেছে এবারে কিভাবে চেঞ্জ হচ্ছে? চলো, তো এইটা বের করার আগে দেখো এখানটা একটা ফাঁকা আছে, অর্থাৎ আমাদের এটা এসি, আমি মনে করছি এটা আমাদের লম্ব আছে। তো লম্ব মানে কি? এটা অতিভুজ, তাহলে অতিভুজ থেকে এটা আমাকে বাদ দিতে হবে, তাই তো? তাহলে আমরা এসির মান বের করার জন্য আমরা কি করে বার করব? দেখো এসি সমান রুট আন্ডার এই 29 এর স্কয়ার, কারণ অতিভুজ, অতিভুজ সবসময় বড় হয়, তো বড়টা থেকে বড়ের স্কয়ার থেকে কি বাদ দিতে হবে? 21 এর স্কয়ার বাদ দিতে হবে। তো এটা যদি আমি বাদ দিই, দেখো কি করব না, 29 এর বর্গ এবং 21 এর বর্গ, বলো 29 এর বর্গ কত? 29 কে আবার 29 দিয়ে গুণ করে নাও, 9 9 81 এর 1 হাতে দেয় কত? 8, 9 দুগুণে 18, 18 8 এ কত? 26 গণিত 9 দুগুণে 18 হাতে থেকে 1, 2 দুগুণে 4 এ কত? 5, তাহলে কত হচ্ছে? 1 9 8 6 14 4 থেকে 1 6 2 8 841, তাহলে বসাই 841 মাইনাস 21 21 কত? 21 21 হচ্ছে 441, তাহলে তুমি বিয়োগ দাও, কত বিয়োগ হবে? 0 0 4, 400 মানে কত আসবে আমাদের? 20, তাহলে এইটার মান এলো কত? 20, তার মানে এসি এর মান আমরা পেয়ে গেলাম কত? 20, ব্যাস তিনটে মান পেয়ে গেছি। এবার আমরা সাইন এ এর মান বের করো, বলো সাইন এ এর মান কি করে পাবো? দেখো সাইন এ, বলো তো সাইন এ এর সাপেক্ষে এই কোণটার সাপেক্ষে লম্বকে এ, অতিভুজকে এ, তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতি, তো তার মানে লম্ব মানে কি? বিসি, আর অতি মানে কি? এবি, বলো বিসি এর মান কত? 21, তাহলে 21/29। আচ্ছা cos এর মান বের করে নাও। cos a মানে কি বলো? cos a তার মানে এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতি মানে কি? AC মানে ভূমি আর অতি মানে কি? AB, তাহলে ভূমি মানে কত বলো? 20 বাই অতি মানে কি? 29। ঠিক এর উল্টো দেখো, সাইন আমাকে বি বার করতে বলেছে। সাইন বি মানে কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে, লম্বকে এ, তার মানে লম্ব বাই অতি মানে কি? এবি। দেখো বুঝতে পারছো তো? তার মানে কত? 20/29। আর cos বি মানে এই কোণের সাপেক্ষে ভূমিকে এ, তার মানে কত? BC/AB, মানে কি বলতো? বিসি এর মান কত? 21/29, বলো বোঝা গেছে? দেখো আমরা লেসনের সেই অঙ্কগুলো করাচ্ছি যে অঙ্কগুলো করলে তোমরা বাদবাকি অঙ্কগুলো কিন্তু বুঝে নিজেরা করে নিতে পারবে। যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি চ্যানেলে নতুন হও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে করো যদি কিছু জানাতে হয় তোমাদেরকে। আচ্ছা, এবারে দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, cot a সমান বলেছে 4/7.5 হলে আমাদের cosec a এর মান নির্ণয় করতে বলেছে, এবং দেখাতে বলেছে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a। আমি এক একটা টাইপের অঙ্ক দেখিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলোর ভিতর থেকেই কিন্তু অন্য মানে এই অঙ্কগুলো তুমি ভালো করে বুঝতে পারলে অন্য অঙ্কগুলো কিন্তু নিজেরা চেষ্টা করে করতে পারবে। আচ্ছা দেখো, cot a সমান কত? 4/7.5, তো আমরা লিখছি cot, আগে বলো cot মানে কি বলো? cot মানে আমাদের tan এর উল্টো, tan মানে কি ছিল? লম্ব বাই ভূমি, তার মানে cot মানে কত হবে? ভূমি বাই লম্ব, তাহলে করলাম কত? ভূমি বাই লম্ব আমরা করলাম, বলো কত? তার মানে কত? 4/7.5। এবার দেখো তুমি এটাকে দশমিক তোলো, দশমিক তুলে উপরে 10 হবে, এবার কাটাকুটি করো, 5 দুগুণে 10, একে কাজ দিয়ে কত? 5 একে 5, 6 7 5 5 15, তাহলে হচ্ছে কত বলো? 8/15। তাহলে এতএব আমরা জেনে নিচ্ছি ভূমি মানে কত? 8k, আর 15 লম্ব মানে কত? 15k ধরে নিই। এতএব ভূমি হচ্ছে আমাদের 8k। কে কেন ধরে নিলাম? কারণ কে এটা যেহেতু অনুপাত, তাই এটা কে নিয়ে আসলাম, ধ্রুবক নিয়ে আসলাম। আর লম্ব মানে কত? 15k, যেখানে k গ্রেটার দেন 0, অবশ্যই k এর মান 0, গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে অতিভুজ, তাহলে আমাদের অতিভুজের মান বের করতে হবে। দেখো সেই প্রথম সূত্র পড়েছিলাম, রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই 15k তার স্কয়ার প্লাস 8k তার স্কয়ার হলো 15k। 15k মানে কত বলো? 225k স্কয়ার, আর 8k মানে কত? 864k স্কয়ার। এদের যোগ করো, যোগ করলে কত আছে বলো? 5 4 9, 6 দিয়ে কত? 8, আর 289k, বলো এর বর্গমূল করলে কত আসবে? কত? 17 নাকি? 17k। তার মানে অতিভুজের মান কত এলো? অতিভুজের মান এলো আমাদের 17k। আচ্ছা, এবারে দেখো আমাদের মান বের করতে বলেছে কি? cos a এর মান বের করতে বলেছে, আর cosec a এর মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে cos a এর মান কত? cos a মানে কি বলো? cos a মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতি, তাই তো? তার মানে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। ভূমির মান কত বলো? ভূমির মান হচ্ছে আমাদের 8, আর অতির মান কত বলো? অতির মান হচ্ছে আমাদের 17, তার মানে কত? মানে 8/17। cos এর মান কত? 8/17। আচ্ছা, cosec a, cosec a মানে কত? 1/sin, মানে sin এর উল্টো। sin মানে কি বলো? sin মানে হচ্ছে লম্ব বাই অতি, মানে কত? অতি বাই লম্ব হয়ে যাবে, তার মানে অতি
বাই লম্ব, অতি বাই লম্ব, অতিভুজের মান কত বলো? অতিভুজের মান বের করা 17 বাই লম্বর মানে কত বলো তো? লম্বর মান মানে 15, মানে 17 বাই 15, তাই তো? এখনো দেখো আমাদের একটা বাকি আছে, এটা আমাদের এই দুটো মান আমাদের এলো। এখানে এবার করব 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, এটা আমরা দেখাবো। হ্যাঁ, যখনই আমাদের এরকম দেখানো থাকবে, দেখাতে বলবে বা প্রমাণ করতে বলবে, তখন আমরা এর সমান চিহ্নের এই দিকটা আমরা বলবো বাম পক্ষ, আর এই দিকটা আমরা বলবো কি ডান পক্ষ। তো বাম পক্ষে কি দেওয়া আছে দেখো, 1 প্লাস কট স্কোয়ার এ, তাহলে 1 প্লাস, দেখো কট এর মান ছিল কত? 8/15, তাহলে 8/15 আমি স্কোয়ার করলাম, তাহলে 1 প্লাস 8 এর স্কোয়ার কত? 8 এর স্কোয়ার বলো 64, আর 15 স্কোয়ার কত? 225, তাই তো? 225 লসাগু যাবে, তাহলে 225 লসাগু গেলে 225 কি হবে বলো? এর নিচে কেউ নেই মানে 1 আছে, মানে 225 এর সঙ্গে গুণ হবে, মানে 2 2 5 প্লাস কত? 64, তাহলে যোগ করো 5 4 এ 9, 6 2 কত? 8, আর 2/225, তাহলে এটা এলো কত আমার? 1 প্লাস কট স্কয়ার, অর্থাৎ এটা হলো আমাদের কি বাম পক্ষ। বলো এবার আমাদের ডান পক্ষ কি আছে বলো? ডান পক্ষ আছে কোসেক স্কয়ার। দেখো কোসেক স্কয়ার এর মান, তুমি কোসেকের মান কত পেয়েছো? 17/15, তাহলে ডান পক্ষ আমি লিখছি, ডান পক্ষ কোসেক স্কয়ার এ মানে কত? 17/15 আবার স্কয়ার হবে, কারণ কোসেকের মানে 17/15, তাহলে কোসেক স্কয়ারের মান কত? 17/15 স্কয়ার, তাহলে 17 স্কয়ার কত? 289, আর 15 স্কয়ার কত? 225। দেখো এরও 289/225, আর এরও 289/225, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এসে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে অতএব আমরা লিখে দেবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ বলে কি দেব? প্রমাণিত। আচ্ছা, আমরা একদম এই লেসনের 23.1 লেসনের একদম পুরো শেষ অঙ্কে এসে উপস্থিত হয়েছি। দেখো এই লেসনের সাজেশন বলতে, এই লেসন থেকে কোনো প্রশ্ন, বড় প্রশ্ন সেভাবে আসে না এখনো পর্যন্ত, আসেনি। তো তোমাদের হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই লেসনের এই যে শর্ট প্রশ্নগুলো আছে এইগুলো তোমরা দেখে রাখো, এইগুলো, এবং আগের সাথে দেখে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটা দেখে রাখো, আসলেও আসতে পারে ভবিষ্যতে কোনো কারণে, আসতে কোনো এতে যদি পরীক্ষায় চলে আসে। আর এই শর্ট প্রশ্নগুলো দেখে রাখো, সত্য মিথ্যায় চলে আসতে পারে। এগুলো একটু কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে একটু বুঝে নাও। দেখো বলছে যে tan a এর মান 1 অপেক্ষা বড় হতে পারে। আগে আমরা দেখবো যে tan মানে কি বলছে। দেখো tan মানে আমরা কি জানি? tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন যদি ধরো লম্বর মান যদি বড় হয় তাহলে 1 অপেক্ষা বড় হবে, কিন্তু লম্বের মান যদি ভূমির থেকে ছোট হয় তাহলে কি হবে? সেখানে 1 এর থেকে ছোট হবে। দেখো লম্ব ভূমি কেউ বড় কেউ ছোট হতে পারে, অতিভুজ সব থেকে বড় হয়। আমরা প্রথম ভিডিও শুরু করার আগেই প্রথমেই বলেছি যে অতিভুজের মান সবার থেকে বড়, কিন্তু লম্ব ভূমির মধ্যে লম্ব কখনো বড় হতে পারে, ভূমি কখনো বড় হতে পারে। তো যদি লম্ব বড় হয় ভূমি ছোট হয়, তাহলে সেকেন্ডের মানটা কত হবে বলো? 1 এর থেকে বড়। যেমন ধরো ওপরে 3 আছে নিচে 2 আছে, তার মান কত হবে? 1 পয়েন্ট সামথিং আসবে, মানে 1 এর থেকে বড়। কিন্তু যদি ওপরে ছোট থেকে, ধরো ওপরে 2 আছে নিচে 3 আছে, তখন কত? 0 পয়েন্ট সামথিং আসবে, তার মানে 1 এর থেকে ছোট। তার মানে দেখো এখানে লম্বর মান বড় হতে পারে, ছোটও হতে পারে। সেই অনুযায়ী তাহলে দেখো এখানে বলেছে সর্বদা 1 অপেক্ষা বড়। তো সর্বদা তো 1 অপেক্ষা বড় হচ্ছে না, 1 এর থেকে বড়ও কখনো হচ্ছে, কখনো 1 এর থেকে ছোট হচ্ছে। তাহলে এই যে সর্বদা বলেছে, তার মানে এটা কি হয়ে গেল? আমাদের ফলস হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। হ্যাঁ, দ্বিতীয় অঙ্কটা দেখো, কট এর মান ঠিক সেম। কট মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে দেখো ভূমির মান যদি বড় হয় তাহলে সেই মানটা 1 এর থেকে বড় হবে, আর ভূমির মান যদি ছোট হয় তাহলে তার থেকে 1 এর চেয়ে ছোট হবে। এখানে বলেছে সর্বদা, এই সর্বদা বলার জন্য কিন্তু এটা ভুল হলো, তাই এটাও কি হয়ে গেল? আমাদের ফলস হয়ে গেল। কি বুঝতে পারলে তো? ভালো করে একবার দেখে নাও, প্রথম থেকে বুঝতে পেরে যাবে। আচ্ছা, একটি কোণ থিটা এর সাইন, একটি কোণ থিটার জন্য সাইন থিটার মান 4/3 হতে পারে কিনা আমরা দেখি। দেখো সাইন থিটা মানে কি বলো? সাইন থিটা মানে কি বলো? সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই কি? লম্ব বাই অতি। এখন দেখো তাহলে এখানে দেখো দিয়েছে 4/3, দেখো অতিভুজের মান 3 আর লম্বর মান 4, অতিভুজকে ছোট করে দিয়েছে। হয় কি কোনোদিনও? অতিভুজের মান সবসময় লম্ব ভূমির থেকে বড় হবে, এখানে বলেছে ছোট। তাহলে এটা হতে পারবে কি? হতে পারবে না। সেই কারণের জন্য এটা কি হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল ফলস হয়ে গেল। আচ্ছা, তারপর এটা দেখো সেক থিটা, সেম ভাবে বলো সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে 1/cos, তার মানে দেখো 1/cos সেক থিটা, সেক আলফা, সরি আলফা, সেক আলফা। সেক আলফা মানে দেখো 1/cos, cos মানে কি ছিল? ভূমি বাই অতি, এ মানে কি? অতি বাই ভূমি। দেখো এখানে অতিভুজের মান কত হবে বলছে? 12, আর নিচে 5, হতেই পারে, অতিভুজ বড় বলেছে, হতে পারে। তার মানে এটা কি হবে? এটা আমাদের সত্য হবে, ট্রু। আচ্ছা, কোসেক, কোসেক কি করে হয় বলো? কোসেক মানে 1/sin, সাইন মানে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি, সাইন থিটা মানে লম্ব বাই অতি। এখানে কি যাবে তাহলে? কোসেক মানে কি বলো? কোসেক বিটা, কোসেক বিটা মানে কি বলেছে? তাহলে আমাদের অতি বাই
লম্ব। এখন অতি বাই লম্বের মানটা কত বলেছে? 5/13 হবে কি? কি করে হবে? লম্ব বড়, অতিভুজ 5 ছোট বলছে। কি করে হবে? হবে না। তার মানে এটাও কি, এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল কত? ফলস। তারপরেরটা তোমরা বলো দেখি। cos থিটা। নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করো। cos থিটা। cos থিটা কি বলছে দেখো? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি। তাহলে ভূমি বাই অতি মানে কত? 3/5। 3/5, 5 তো তোমাদের 5 বড়, অতিভুজ তার মানে বড় বলছে। তার মানে এটা কি? এটা আমাদের হতে পারে, এটা আমাদের ট্রু। বুঝে গেছে? এই ছিল আমাদের এই 23.1 এর লেসনের অঙ্ক এবং এই লেসনটা করার জন্য যে সূত্রগুলো ছিল, এটা একটা ভিডিও। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে ভালো পর্যন্ত আবার ভালো করে দেখে নাও। দেখে নিলে দেখবে যে তোমাদের এই লেসনটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এই লেসনটা দিয়ে তো নয়, পরের লেসনটাও তবে ভালো করে বুঝতে পারবে। এই লেসনটা যদি আগে ভালো করে হয়ে থাকে। তো এখানেই আমাদের ভিডিও শেষ করলাম। ওকে?